দেশের ব্যাংক ও জ্বালানি খাতে এখনও মাফিয়াতন্ত্র সুপ্ত অবস্থায় রয়েছে। পিআরআইয়ের সেমিনারে এমন মন্তব্য করেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এটি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদও দেন তিনি। আসছে বাজেট নিয়ে বক্তারা বলেন, বাস্তবায়ন দুর্বলতার মধ্যেও এডিপিতে বাড়তি বরাদ্দ দেওয়া ঠিক হয়নি। এ সময় আয় বাড়াতে কর ব্যবস্থা সংস্কারের পরামর্শ দেওয়া হয়। মিসবাহ হাসানের রিপোর্ট। আওয়ামী আমলে লুটপাট ও দুর্নীতির শীর্ষে ছিল ব্যাংক এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত। অভ্যুত্থানের পর সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও কাঙ্ক্ষিত ফল আসেনি। উল্টো অর্থনৈতিক চাপে ব্যাহত হচ্ছে নানামুখী কার্যক্রম। গবেষণা সংস্থা পিআরআইয়ের সেমিনারে বলা হয়, বৈশ্বিক অস্থিরতার কারণে জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। এর প্রভাব পড়েছে সামগ্রিক প্রবৃদ্ধিতে। সংস্থাটির অর্থনীতিবিদ জানান, পরিস্থিতি থেকে উত্তরণে কর ব্যবস্থার সংস্কার, শুল্ক কাঠামো আধুনিকায়ন, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং জ্বালানি খাতে কাঠামোগত সংস্কার জরুরি। আমাদের একটা নতুন গ্রোথ মডেল দরকার এবং পলিসি মেকারদের ফোকাস হতে হবে প্রোডাক্টিভিটি অ্যান্ড নট পপুলিজম। উই ক্যান নট স্পেন্ড আওয়ার ওয়ে আউট অফ দি কারেন্ট ইকোনমিক টেনশন। ট্রেড স্ট্যান্সটা চেঞ্জ করতে হবে, কারণ উই আর নট ইভেন গেটিং ওয়ান এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। আমরা খালি বলে যাচ্ছি 20 বছর ধরে, উই হ্যাভ নট বিন এবল টু ডু ওয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। বেসরকারি বিনিয়োগের প্রধান বাধা হিসেবে উচ্চ সুদহার ও সরকারের অতিমাত্রায় ঋণকে দায়ী করেন ব্যবসায়ীরা। তাদের মতে এ কারণেই সম্ভব হচ্ছে না প্রত্যাশিত কর্মসংস্থান তৈরি। Someone in Bangladesh Bank made those decisions. Someone in the NBR said take us a bond facility, আমরা back to a bond facility দিব, and that is what propelled this industry to where we are today. So we have seen that when the bureaucracy wants, how they can react and what a positive role they can play. কিভাবে উদ্যোক্তা তৈরি করতে পারি, আগামী দিনে মিনিমাম $100 বিলিয়ন কোন কোন খাত থেকে আগায় নিয়ে যেতে পারি। যদি এটার ব্যবসার পরিবেশ সহায়ক পরিবেশ তৈরি হয়, ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। নিম্ন আয়ের মানুষের স্বার্থ বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখার কথা জানান সিপিডির নির্বাহী পরিচালক। বলেন, এখনো এসব খাতে সক্রিয় মাফিয়াতন্ত্র। বাংলাদেশে আমরা অতীতে দেখেছি ইম্পর্টেন্ট খাতগুলো, ব্যাংকিং খাত, জ্বালানি বিদ্যুৎ খাত, অবকাঠামোগত খাত, এইখানে যে একটা আধিপত্য বিস্তার হয়েছে, আবার চেপে বসতে না পারে কিংবা ওটা এখনো যদি চেপে থাকে একটু সদস্যুক্ত অবস্থায় আছে, সেটাকে কিভাবে আমরা সরাতে পারবো, সেটাই হবে কিন্তু সরকারের চ্যালেঞ্জ। অনুষ্ঠানে উন্নয়ন বাজেট বাস্তবায়নে সক্ষমতা বাড়ানো ও দারিদ্র্য কমানোর উপর জোর দেওয়া হয়। ওই রকম একটা মাফিয়াতন্ত্রের মতো হয়ে না যায় যাতে বাংলাদেশ। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।